নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে ৮ জুলাই ২০২৪ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হল ত্রিপুরার পুনরাবৃত্তি, বাংলাদেশের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত ৫। এখানে বলা হচ্ছে ত্রিপুরার কুমারঘাটের পুনরাবৃত্তি ঘটল এবার বাংলাদেশ বাগুড়ায়। জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। তিথি অনুসারে রবিবার বাংলাদেশের বগুড়া সদরের সেউজগাড়ি ইসকন মন্দির থেকে ভিড়ে ঠাসা ভক্তবৃন্দরা রবিবার বিকেলে রথ নিয়ে বেরোয়। রথযাত্রাটি বের হয়ে ১০০ গজ আসতেই রাস্তার পাশে থাকা ৩৩,০০০ ভোল্টেজ বিদ্যুতের তারের সঙ্গে রথের গম্বুজের ধাক্কা লাগে। আর এতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। আহত হয়েছে অন্তত ৩০ জন ভক্তবৃন্দ। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলেই আশঙ্কা। রথের চূড়াটি লোহার থাকায় এই বিপত্তি ঘটেছে বলেই খবর। প্রতি বছরেই বাংলাদেশের বাগুড়া সদরের সেউজগাড়ি ইসকন মন্দির থেকে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু এবারে এই রথযাত্রা যেন মুহূর্তের মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এ ঘটনার পর মুহূর্তের মধ্যে রথযাত্রার আনন্দ মিছিল শোকের চাদরে ঢাকা পড়ে। রথযাত্রায় অংশ নেয়া ভক্তবৃন্দরা কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একে একে ৫ জনের প্রাণ চলে যায়। রাস্তায় পড়ে কাতরাতে থাকে বহু মানুষ। এই দৃশ্য দেখে উপস্থিত ভক্তবৃন্দরা আতঙ্কিত হয়ে যেদিকে পারে পালাতে শুরু করে। পরবর্তী সময় স্থানীয় মানুষ ও প্রশাসন নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই আনিসুর রহমান জানান, রবিবার বিকেল ৫:১৫ নাগাদ ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হওয়ার পর ১০০ গজ দূরে বাগুড়া শহরের সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় এই দুর্ঘটনা। নিহতরা হচ্ছে শাহজাহানপুর উপজেলার গোহাই গ্রামের শ্রীমতী রঞ্জিতা, আদমদিঘি উপজেলার কুণ্ডু গ্রামের নরেশ মহন্ত, সদর উপজেলার ৩ মাথা রেলগেটের লঙ্কেশ্বরের স্ত্রী আতসী রানী ও শিবগঞ্জ উপজেলার কুরুপাড়া গ্রামের অলোক কুমার। আনুমানিক ৩০ বছরের অপর এক নারীর পরিচয় জানা যায়নি। গত বছর রথ যাত্রায় ত্রিপুরার কুমারঘাটের ইসকনের রথ যাত্রায় রথের চূড়া বিদ্যুৎ পরিবাহী তারে সংযুক্ত হয়ে মৃত্যু হয়েছিল ১০ জনের। বহু মানুষের আহত হওয়ার ঘটনা ঘটে। এবছর রাজ্য প্রশাসন রথ নিয়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে। কিন্তু প্রতিবেশী দেশ বাংলাদেশে একইভাবে রথের চূড়া বিদ্যুৎ সংযুক্ত হয়ে ত্রিপুরার কুমারঘাটের পুনরাবৃত্তি ঘটে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।